তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা হলো মাই লর্ড নামে একটি মুভি দেখেছি, সেই মুভিটা নিয়ে। তো এই মুভিটিতে স্টারিং আছে শশী কুমার এবং চৈত্রা, এই দুইজন অ্যাক্টর অ্যাক্ট্রেস। এবং তাদের কথা বলতে গেলে যে অনেকে হয়তো বা তাদেরকে চিনবে না। শশী কুমার, যে তোমরা যে তাকে কয়েকদিন আগে এসেছিল যে তাদের টুরিস্ট ফ্যামিলি নামে একটি মুভি, সেখানে তিনি বাবার ক্যারেক্টার প্লে করেছিলেন। তার মুভি এলো এইটা। হ্যাঁ, তার বয়স বেশি ভাই, কেমন মুভি করেছে, কি স্ক্রিপ্ট চয়েস করেছে, হয়তো অনেকে এটা জানেও না ভাই। কিন্তু আমি সত্যি কথা বলি যে ভাই, এই লোকটা, তুমি অভিনয়টা দেখো ভাই, জাস্ট অসম। তার টুরিস্ট ফ্যামিলিতে যে এইরকম অ্যাক্টিং করেছে, সেই একই অ্যাক্টিং এই মুভিতেও দেওয়ার চেষ্টা করেছে। অন্তপক্ষে তার অ্যাক্টিং এর জন্য হলো এই মুভিটা দেখো ভাই। মাই লর্ড মুভি এখন কেমন হয়েছে সেটাই বলবো। এই মুভিটা অবশ্যই দেখে ফেলেছি। এবং মাই লর্ড মুভি, এই মুভিতে কাহিনী হলো যে তাদের, যে তারা অনেক গরিব থাকে, তাদেরকে অনেক গরিব দেখানো হয়, যে এতটাই গরিব যে তারা চলতে ফিরতে পারে না। তাদের স্বপ্ন থাকে বড়, যে তারা কিছু করবে ভবিষ্যতে। এবং তারা মেস ফ্যাক্টরিতে কাজ করে। এবং সেই কয়েকদিন পর জানতে পারে যে ওই জায়গার যে মুখ্যমন্ত্রী আছে আর কি, মন্ত্রীর কিডনির প্রয়োজন। এবং তারা কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা দুইজন, যে সেই শশী কুমার, সে কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কেন? এবং যে কেন দিতে চায়, এবং তারা প্রচুর আর কি, যে তাদের অক্ষমতা নেই, যে সক্ষমতা নেই, তাদের চলাফেরার কোনো একবারে টাকা পয়সা নেই, সেজন্য কিন্তু আরেকটা তারা দাবি করে যে তাদের ভোটার লিস্টে ভোটারের নাম, তারপর তাদের যে তাদের এই রেশন কার্ড আছে সেই জায়গায় নাম দেওয়া দরকার। কারণ তাদের ওই জায়গার যে নেতা আছে, তারপর তাদের, তারা মৃত্যু ঘোষণা করে দিয়েছে, যে তারা মৃত হয়ে গেছে অলরেডি। এটা তাদের একটা চালাকি করে ওই জায়গার নেতারা এরকম কাজটা করেছে। এবং তাদের একটাই চাওয়া, যে তাদেরকে জীবিত রাখার আর কি, যে তাদের কাছে চাওয়া যে আমি কিন্তু দিতে রাজি আছি, কিন্তু আমাদেরকে যে জীবিত সেটা আমাদের বলতে হবে, এবং সব কাগজপত্রে আমরা যে জীবিত সেটা বলতে হবে। না হলে তারা এই জায়গায় চলতে পারবে না। এবং তারা চিকিৎসা থেকে শুরু করে খাওয়া দাওয়ার কিচ্ছু পাবে না, সেটাই বলেছে। এবং এটাই হলো মূল কাহিনী আর কি, যেটা দেখানো। এবং সামনে সেটা কি হয় সেটাই তুমি এই মুভিতে দেখবো, সামনে আর বলবো না। কিন্তু এই মুভিতে যে তারা কেস করে, তারপর তারা কোর্টরুম ড্রামা চলে, এবং বিভিন্ন কাহিনী দেখা হয়, গ্রামের কাহিনী দেখানো হয়, তাদের এই তারা চলতে পারে না, তাদের যে সমস্যাগুলো দেখানো হয়, কাহিনী যে বিল্ড আপ করে, সেটা আমার মতে যে ভাই অন্তপক্ষে একটু স্লো হয়ে গেছে। কাহিনীটা আরো দ্রুত দেখানোর চেষ্টা করা যেত ভাই। ডিরেক্টর এই জায়গায় যতটুকু যেরকম কাহিনী দেখানোর চেষ্টা করেছে, হ্যাঁ, এটা ভালো একটা কাহিনীকে ও নিয়ে এসেছে ভাই। একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ডিরেক্টর। একটা ভালো কাহিনী, আমি বলবো না যে ভাই খারাপ কাহিনী বা এটা অ্যাভারেজ মুভি হিসেবে বলা যায়, সেরকম না। মুভির যেটা কাহিনী চেষ্টা করেছে, যে তাদের সাথে একটা দুর্নীতি হচ্ছে, যে তারা মারা যায়নি, তারপরেও তাদের সব জায়গা থেকে তাদেরকে মৃত ঘোষণা করা দিয়েছে। এবং তারা কিডনি দিতে চাইছে ভাই। কেন কিডনি দিতে চাইছে? এবং তার ইচ্ছাকৃতভাবে দিতে চাইছে না, কারণ তারা যাতে এখনো বেঁচে আছে সেটা জানানোর জন্য তারা কিডনি দিতে চাইতেছে ভাই। এটা একটা তাদের দুর্নীতি হচ্ছে তাদের বিরুদ্ধে আর কি, সেটার জন্য তারা কেস করে, লড়ে। এবং শেষে যে কি হয় সেটাই তুমি এই মুভিতে দেখবে। আমার মতে যে এই মুভির যে বিজিএম বা মিউজিকের, যেটা বলতে গেলে যে কিছুটা কমতি অবশ্যই আছে, এটার মূল ফ্যাক্টর। এবং এই জায়গার কাহিনীর যে দিকগুলো সেটা ঠিক আছে, কিন্তু একটু কাহিনী স্লো হয়ে গেছে। যেই প্যাটার্নে দেখানোর চেষ্টা করেছে সেটা দেখাতে এই জায়গায় ডিরেক্টর ব্যর্থ হয়েছে। এবং এই জায়গায় কিন্তু শশী কুমার, ওনার যে ক্যারেক্টারটা সেটা উনি ভালো মতো পরিচয় করতে পারছে, এবং কাহিনীটি ক্যারেক্টারটা ভালো মতো প্লে করতে পেরেছে। যেরকম টুরিস্ট ফ্যামিলিতে তার বাবার ক্যারেক্টারটা যেরকম প্লে করেছে, বেস্ট একটা ক্যারেক্টার, সেই একই ক্যারেক্টারটা এই জায়গায় বেস্ট একটা ক্যারেক্টার পারফরমেন্স দিয়েছে সে, একই ক্যারেক্টার। এবং বলতে গেলে যে ভাই, এই জায়গায় অ্যাক্টর বলো, অ্যাক্ট্রেস বলো, তার মানে যে সাইড ক্যারেক্টার বলো, কাউকে ধরো কোনো সাইডে দেওয়া হয়নি, বা তাদের কোনো ক্যারেক্টারকে কমতি দেখানো হয়নি। সবগুলো ক্যারেক্টারকে মোটামুটি পারফরমেন্স দিক দিয়ে তারা পুরোটা দেওয়ার চেষ্টা করেছে, এবং ভালো দেখানোর চেষ্টা করেছে। কাহিনীতে ফিটফাট হয়েছে। কিন্তু ওই তো বললাম যে কাহিনীতে কিছু কমতি আছে অবশ্যই, সেজন্যই হয়তোবা এটা মুভিটা একটু বোরিং ফিল হবে। অবশ্যই একটু লেন্দি লাগবে ভাই, বেশি বড় হয়ে যাবে মনে করো ভাই, এটা অনেক জায়গা দিয়ে বোরিং ফিল হবে অবশ্যই। এবং এই মুভির ধরো এন্ডিংটা ঠিক আছে মোটামুটি ভালো, কিন্তু এন্ডিংটা আর একটু বেটার করা যেত অবশ্যই। মোটামুটি ভালো আমার মতে ভাই, এটা মোটামুটি একটা এভারেজ মুভি, কিন্তু এটা সোশ্যাল, মানে যে সামাজিক যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছে, এবং একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, সেটা ভালো মতো পোট্রে করতে পেরেছে। এবং শেষে একটা মেসেজ দিয়েছে, সেইটাও একটা ভালো মতো একটা মেসেজ দিয়েছে সমাজের ক্ষেত্রে। আমার মতে এইসব মুভি প্রত্যেকটা মানুষের অবশ্যই দেখানো উচিত, এবং পরিবারের সাথে তো অবশ্যই মুভিটা দেখা উচিত। তাহলেই তুমি এটা মান গুণ ভালো মতো বুঝবে। নো ভালগারিটি, নো কিচ্ছু, সব এটা একবারে সিম্পল
ফ্রেন্ডলি ভাবে পোর্ট্রে করেছে এই মুভিটাতে। অবশ্যই এই মুভিটা দেখো সবাই, এবং একবার ওয়ান টাইম অবশ্যই দেখা উচিত ভাই। এবং আমার মতে বারবার দেখতে গেলে এই মুভিটাতে অতটা ভালো লাগবে না, কিন্তু একবার দেখা যেতে পারে অবশ্যই। তো অবশ্যই তোমরা এই মুভিটা দেখবে, এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।